নিজের কমিটমেন্টের কাছে আজকে নিজেই হেরে গেলাম শুধুমাত্র আমার সন্তানদের জন্য। 42 ডিগ্রি সেলসিয়াস আজকে, এত পরিমাণ গরম, আমার নিজেরই অস্বস্তি লাগছিল। সেখানে আমার ছোট ছোট বাচ্চাগুলা, বিশেষ করে আমার আহান, গরম আসার পরে একটা রাত এমন যায় নাই যে সে গরমে চিৎকার করে নাই। এমনিতে আমার ছেলেটা সবসময় অসুস্থ থাকে, এখন এই গরম যে আমার বাবাটাকে এত কষ্ট দিচ্ছিল, সে যে বালিশে শোয়ে বালিশের নিচটা পুরো ভিজে যেত, মাথার নিচে আমি ওকে যে পাশে কাত করে শোয়াতাম ওই পাশটা ভিজে একদম চুপচুপা হয়ে যেত। অস্থির হয়ে একবার এ পাশে শুতো, একবার ও পাশে শুতো, একবার আমার কোলে মাথা রেখে শোয়। সেই মুহূর্তগুলো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর আমার আদ্র, সে তো গরম ঠান্ডার অনুভূতি অনেক কম বোঝে, কিন্তু যখন আমি তাকে আমার চোখের সামনে দেখি যে সে ঘামে একদম চুপচাপা হয়ে আছে, চুল থেকে ঘাম পুরা শরীর একদম ভিজে গেছে, সে বারবার চুলকাচ্ছে আর আমাকে বলছে, আম্মু চুপকাই দাও, আম্মু চুপকাই দাও। এত গরমটা বাবাটা বলতে পারছে না যে মা গরমে খুব কষ্ট হচ্ছে। এই আমার বাচ্চাদের এই কষ্টগুলা আমার আর সহ্য হলো না। আপনাদের ভাইয়া আমাকে শীতের মধ্যে বলেছিল যে এবার যেহেতু শীত অনেক বেশি পড়ছে, গরমটাও কিন্তু অনেক পড়বে, এখন এসির দাম কম আছে, চলো আমরা এসি নিয়ে নিই। আমি রাজি হই না, আমি আর উল্টা আপনার ভাইকে বকা দিতেছি, তোমাকে টাকা বেশি হয়ে গেছে, এত বিলাসিতা কেন, এই সে অনেক কিছু। কিন্তু আমি আসলে বুঝতে পারি না যে এত পরিমাণ গরমে আমার বাচ্চারা এত কষ্ট পাবে। ফাইনালি আমি নিজেই ওকে বললাম কয়দিন আগে যে চলো তাহলে এসি নিয়ে এনে যত কষ্টই হোক। তো আল্লাহ এখন আমাদেরকে সেরকম সামর্থ্য দেয় নাই যে আমরা ফুল ক্যাশ দিয়ে এসি কিনবো। আপনাদের ভাইয়া কিস্তিতে 2টা এসি কনফার্ম করলো, যেহেতু একটা আমাদের লাগবে আর একটা আমার শ্বশুর শাশুড়ি, আমরা তো একসাথেই থাকি। সো আমাদের রুমের জন্য 2 টনের এসি আর আমার শ্বশুর শাশুড়ির রুমের জন্য 1.5 টনের এসি। আপনারা অনেকেই দেখেছেন আমাদের রুমটা কিন্তু অনেক বড়, কারণ আমি রুমের মাঝখানে কোনো দেয়াল দেই নেই, কারণ এক সাইডে আমার আদ্র থাকবে, এক সাইডে আমরা থাকবো। আমি আদ্রকে আলাদা রুমে রেখে আমি নিজে কখনোই স্বস্তিতে ঘুমাতে পারবো না। যাই হোক, সবকিছু কনফার্ম হয়ে গেল। 1 বছরের কিস্তিতে আমরা এসি নিয়ে নিলাম 2টা। তো ভাইয়ারা সবকিছু চেক করে দিচ্ছে, দেখে নেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখছে, আমাকে বলছে দেখো, আমার তো মন সায় দিচ্ছিল না, এতগুলা টাকা কিভাবে শোধ করবে আপনাদের ভাইয়া। এর মধ্যে আবার বাড়ি করার জন্য সে 2টা ব্যাংক থেকে লোন নিয়েছে। সবকিছু মিলিয়ে একটা মানুষের উপর যে কি পরিমাণ প্রেশার যায়, সেটা আসলে শুধু ছেলে মানুষরাই বুঝতে পারে। আমরা কিন্তু মহিলা মানুষরা ছেলে মানুষদের এই পরিশ্রমগুলা, এই টেনশনগুলো কখনো বুঝবো না। যাই হোক, তারপরে সে কখনোই বুঝতে দেয় না, আল্লাহর রহমতে সে এতটা কেয়ারিং, এতটা কেয়ারিং। যাই হোক, এসি কনফার্ম হয়ে গেল, আমরা শোরুম থেকে বের হয়ে গেছি। আর তারপর আপনার ভাইয়া বললো যা চলো দেখি। গরম, বাহিরে বের হওয়ার সাথে সাথে এত পরিমাণ গরম, আবারও ভিতরে ঢুকলাম, ঢুকে আরেকটু এসির বাতাস খেয়ে নিলাম। এর মধ্যে এসি অলরেডি বাসায় চলে আসছে, আমরা বাসায় চলে আসছি। এই হচ্ছে আমাদের সম্পদ, আমাদের বিলাসিতা। আমার সন্তানদের জন্য এটা খুব বেশি জরুরি ছিল, অনিচ্ছাকৃত ভাবে হলেও এটা নেওয়া লেগেছে আমাদের। যাই হোক, দোয়া করবেন আমার সন্তানদের জন্য, যেন ওদের জন্য বেস্টটা করতে